وذكر فإن الذكرى تنفع المؤمنين মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। সেটা হচ্ছে তিনি বলেছিলেন, ওয়াকতুব লানা ফি হাদিহিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাহ। আয় আল্লাহ তাআলা, আপনি দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য আপনি হাসানা, কল্যাণ লিখে দেন, আমাদের জন্য মঙ্গল লিখে দেন। ইদনা হুদনা ইলাইক, আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করছি, আপনার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা জবাব দিলেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, আমার আযাব, আমার গজব আমি যাকে ইচ্ছা আমি তার উপরে পতিত করি। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত, আমার দয়া প্রত্যেকটি জিনিসের উপরে ছড়িয়ে আছে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত, আমি আমার রহমত লিখে দেব সেই সমস্ত লোকদের জন্যে, ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করবে, ওয়া ইউতুনা যাকাত, যারা যাকাত দিবে, ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা নাকি আমার আয়াতগুলোকে বিশ্বাস করবে। এ হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা প্রসঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে, আল্লাহ, আমার এই উম্মতগুলো তারা পাপের সাথে জড়িয়েছে, আপনি তাদেরকে শাস্তি দিয়েন না, তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আপনি দুনিয়া ও আখিরাতে, হাযিহিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে আমার এই উম্মতের জন্য আপনি কল্যাণ লিখে দেন, ভালো লিখে দেন, যেন আমার উম্মতেরা ভালো থাকতে পারে দুনিয়া ও আখিরাতে। আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা, হে মুসা, আমি আযাব গজব যার উপর ইচ্ছা আমি তার উপরে নাজিল করি। বলেন নাউজুবিল্লাহ। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার আযাবের বিপরীতে আর একটা জিনিস আছে, সেটা রহমত, আমার দয়া। আমার দয়াটা সব জিনিসের উপরে ছড়িয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। তবে আমার একটা বিশেষ রহমত আছে। দেখেন, যারা কাফের, বেঈমান, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাদের উপরও দয়া করেছেন। আপনার উপর, আমার উপর আল্লাহর দয়া আছে। একটু লক্ষ্য করলে আপনারা বুঝবেন, সূর্যের যে তাপ, সূর্যের যে কিরণ, এই সূর্যের যে আলো, আল্লাহ কারো বাড়িতে, কারো কোথাও আল্লাহ কোনো মিটার বসিয়েছে যে সূর্যের আলো নিতে হলে এত টাকা বিল দিতে হবে, বসিয়েছেন? বলেন। ফিরি ফিরি আপনি আল্লাহ তাআলার এই আলোটা আপনি ভোগ করতেছেন। এই আলোটা কাফের, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার জন্য এক বরাবর। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বিরাট দয়া। আল্লাহ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। অক্সিজেন ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচতে পারবেন না। কত দাম করোনার সময় আমরা দেখেছি। সেই অক্সিজেন আল্লাহ তাআলা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। এখানে কোনো ভেদাভেদ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য এক বরাবর। গোটা বিশ্বব্যাপী আল্লাহ বলছে, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত, আমার দয়া গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, সবার জন্য একরকম। এটা এক ধরনের দয়া। আপনারা সূরা ফাতিহার মধ্যে কি পড়েন? আর রহমানির রাহিম। রহমান আর রহিম দুইটার অর্থ একই, কিন্তু এই দুইটা অর্থ এক হলেও আল্লাহ দুইটা শব্দ পাশাপাশি আনার একটা কারণ আছে। আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়াতে সকলের উপরে রহমান ঠিকই আছি, কিন্তু কিয়ামতের দিন আমি সবার উপরে রহমান হব না। আমি কিয়ামতের দিন সবার উপর আমি দয়া করব না। কাফের, বেঈমান যারা, যারা পাপী, যারা, আমি কিয়ামতের দিন বলবো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে অপরাধীরা আলাদা হয়ে যাও। দুনিয়াতে একসাথে ছিলা, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে ছিলে। আজকে সেই সুযোগ নাই। আজকে খাঁটি মুসলমানরা একদিকে যাও, আর পাপীরা একদিকে চলে যাও। আজকে তোমাদের উপরে যারা পাপী, তোমাদের উপর আমার কোনো রহমত নাজিল হবে না। আমার রহমত শুধু হবে মুমিনদের উপরে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দুনিয়াতে সবার উপরে ছড়িয়ে আছে। এটা ব্যাপক একটা রহমত। আর একটা রহমত আছে যেটা শুধুমাত্র কিয়ামতের দিন পাবে, সেটা পাবে শুধু মুমিন, মুসলমান যারা, তারা। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন, এই যে আমার বিশেষ যে রহমতটা, এইটা কারা পাবে, কোন ধরনের লোকেরা পাবে, সেটা আল্লাহ বলছেন। ফাসাআকতুবুহা, আমি আমার বিশেষ রহমতটা লিখব সেই সমস্ত মানুষের জন্যে
যারা ইয়াত্তাকুন, এই দুনিয়ায় আমি আল্লাহরে ভয় করে যারা জীবন যাপন করেছে, বলেন সুবহানাল্লাহ। আর কি ওয়ায়ুতুনাজ যাকাত, যারা দুনিয়াতে যারা যাকাত দিয়েছে, কি দিয়েছে বলেন? যাকাত। দুনিয়াতে যারা যাকাত দিয়েছে, আমি আল্লাহকে ভয় করেছে। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর আমার কোরআনের আয়াতগুলো যারা মেনে চলেছে, এই লোকগুলোর উপরে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রহমত নাজিল করব, বলেন সুবহানাল্লাহ। আজকে আমার মূল আলোচনা যে বিষয়টা, আমরা গত 2 সপ্তাহ তাকওয়া নিয়ে আলোচনা করেছি, আজকে আলোচনা হবে যাকাত এবং ইতিকাফ নিয়ে। দেখেন, ইসলামে যাকাতের যে বিষয়টা, আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। কি দিতে হবে বলেন? যাকাত। ইসলামে যে 5টা স্তম্ভ আছে, খুঁটি আছে, এই 5টা খুঁটির মধ্যে একটা হলো যাকাত। একটা কি বলেন? যাকাত। মনে করেন আপনারা তাঁবু টানাবেন, তাঁবুর 4 কোণা 4টা, আর মাঝখানে একটা খুঁটি থাকবে। এখন দেখেন, মাঝখানে খুঁটিটা হলো আপনার ইমানের খুঁটি। কিসের খুঁটি বলেন? ইমান। আর 4 পাশে যে 4টা খুঁটি দেখতেছেন, একটা হলো নামাজ, একটা রোজা, একটা যাকাত, একটা হজ। এই 4টা খুঁটি আর মাঝখানে ইমান, এই 5টা খুঁটির উপরে ইসলামের তাঁবুটা দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। এখন একটা খুঁটি যদি না থাকে, তাঁবুটা কিন্তু কি হবে বলেন? হেলে। ঠিক যাকাত এটা যদি না থাকে, আপনার ইসলামটা পূর্ণাঙ্গ হবে না। ইসলামে এই যাকাত দেখেন, কোরআন শরীফের মধ্যে হজের কথা, রোজার কথা মাত্র 2-4 জায়গায় এসছে, খুব কম 2-3-4 জায়গায় আল্লাহ পাক যাকাতের কি বলে, হজের কথা, রোজার কথা বলেছেন। কিন্তু কোরআনে ইমানের পথে সবচেয়ে বেশি, ইমানের পরে সবচেয়ে বেশি আল্লাহ তাআলা কোরআনে বেশি আলোচনা করেছেন নামাজ আর যাকাতের কথা, বলেন সুবহানাল্লাহ। এই যাকাত যেখানে দেখবেন নামাজের কথা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত বলেছেন, নামাজ কায়েম করো আর যাকাত দাও। 2-1টা জায়গা ছাড়া সব জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। এটা কেন বলেছেন, এটা বিশাল আলোচনা, আমি সে আলোচনা পরে আরেকদিন করবো। আজকে শুধু সংক্ষিপ্ত কিছু আলোচনা শেষ করছি আমি। দেখেন, যাকাত হচ্ছে ইসলামের অপরিহার্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাকাত ছাড়া ইসলাম চিন্তাই করা যায় না, সুবহানাল্লাহ বলবেন না? যাকাত এটা একটা শুধুমাত্র ইবাদত না, যাকাত সমাজ উৎকর্ষের জন্য, সমাজের উন্নতির জন্যে যাকাত আল্লাহ তাআলা অপরিহার্য করেছেন। আল্লাহ পাক গুরুত্বপূর্ণ হিসাবে আল্লাহ পাক ইসলাম এটাকে দিয়েছেন। যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যাকাত যাদের সম্পদ যাদের আছে, তাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে। যাকাত দিলে দেখেন, যাকাতের মাধ্যমে সমাজ যে ব্যবস্থা, আমাদের খুব খেয়াল করবেন সবাই, যাকাত দিলে বড়লোক এবং গরিব, টাকার দিকে গরিব এবং বড়লোকের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে, ভাই ভাই একটা অবস্থা তৈরি হবে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক বড় লোকেরা আছে যারা গরিব দেখলে ঘৃণা করে না, কি বলে, আছে কি না? আমার আজকে একজন সকালে বলতেছে যে সেদিন বাজারে গেছে, বলতেছে একটা গরিব লোক, বয়োবৃদ্ধ মানুষ, টাকা চাচ্ছে, একটা মানে দেখতে তাকে বড় লোকের মনে হয়, সে তাকে ধমক দিয়েছে। আর একটা লোক দূরে গেছে, ওই বুড়ো লোকটাই গরিব মানুষ, সেও তারে ধমক দিয়ে সরিয়ে দিকে যাও। রসুলকে আল্লাহ পাক বলছেন, ফালা তানহার ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে রসুল, কোনো গরিব লোক যদি তোমার কাছে আসে, খবরদার কখনো কোনো গরিব লোককে ধমক দিবা না। গরিবকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন গরিবকে, তাদের দিলটা সবসময় নরম থাকে। কি থাকে বলে? যদি সেই ধরনের গরিব হয়। আবার কিছু গরিব আছে যারা আকাম কুকামে ফাস্ট। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 3 ধরনের লোক দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কয় ধরনের লোক? গত সপ্তাহে বলেছিলাম, একটা বলেছিলাম যারা জালিম শাসক, 2 নম্বরে যারা যাকাত দেয় নাই, এরা হলো 2 নম্বরে। 3 নম্বর হইল ওই সমস্ত গরিব লোক যারা পাপী, যে সমস্ত গরিব লোকেরা পাপ করে, দেখবেন টাকা নাই, খাওয়ার টাকা, তারপর টেনে হেসড়ে ধার ঋণ করে কেমনে কিভাবে শয়তানি দেখাবার জন্য ডিসেলের লাইন নেওয়া লাগে, এই চিন্তা মাথার মধ্যে আছে। ঠিকই আছে কি না? এই ধরনের যারা পাপী গরিব যারা, আল্লাহ বলছে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম উদ্বোধন করবো। টাকা নাই বেলা তোর কি ঠেকা পড়েছে পাপ কেনার জন্য? এই জন্যে এই ধরনের গরিব না, যারা প্রকৃতপক্ষে যারা আল্লাহর ভয় যে গরিবদের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে এতটা কথা বলেছেন।
আপনি কোরআনটা পড়ে দেখেন যে ইসলামে গরিবের অধিকারের জন্যে ইসলাম এত সত্য কথা বলেছে আপনি কল্পনাই করতে পারবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেছেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে রাসূল বলেছে সবচেয়ে দয়ার দিল, সবচেয়ে দয়াদুর চিত্ত হচ্ছে আবু বকরের। বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর পর্যন্ত একটা সময় বলেছেন ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে নামাজ পড়বে ঠিক কিন্তু যাকাত দিবে না, আমি আবু বকর তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব। বলেন নাউজুবিল্লাহ। দেখেন আজকে আমাদের সমাজে গরিবকে আমরা কোনো মূল্যায়ন করি না। কি করি না বলেন? মূল্যায়ন করি না। আপনারা দেখেন গরিবকে যদি মূল্যায়ন না করেন, গরিবের সাথে খারাপ ব্যবহার যদি করেন, সামাজিক ধনী এবং গরিবের যে বৈষম্য আমাদের সমাজে, কেউ তো 10 তলায় আর কেউ গাছতলায়, এরকম আছে কিনা বলেন? রেল স্টেশনে গিয়ে দেখেন, বিভিন্ন কি বলে আপনার লঞ্চ ঘাটে গিয়ে দেখেন কত অসহায় মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের খাওয়ার টাকা তাদের নাই। কি বলে ঠিক কিনা? কারো তো কোটি কোটি টাকার মালিক, কত কোটি টাকার মালিক নিজেও জানে না। আবার কেউ একটা ট্যাবলেট কিনে খাবে, সেই পয়সাও তার পকেটে নাই। আছে কিনা এরকম বলেন? এই যে বৈষম্য, এই যে পার্থক্য ধনী আর গরিবের, আল্লাহ তাআলা বলেছেন ইসলামের যাকাত ব্যবস্থা যদি থাকে ধনী আর গরিবের এই পার্থক্য থাকবে না। বলেন সুবহানাল্লাহ। যাকাতটা কিন্তু আপনি দেখেন, যাকাতের আয়াত কিন্তু নাজিল হয়েছে মক্কায়, কারণ যে সূরার মধ্যে যাকাতের কথাটা প্রথম বলা হয়েছে সূরা মুজাম্মিলে, সে সূরা নাজিল হয়েছে মক্কিতে, মক্কা জীবন রসুলের মক্কি জীবন নাজিল হয়েছে। কিন্তু যাকাতের পুরো বিধানগুলো নাজিল হয়েছে রসুলের মদনী জিন্দেগিতে, মদিনা যাওয়ার পরে। যাকাত এটা এমন একটা বিষয়, রাষ্ট্র যাকাত আদায় করবে। যাকাতের যে খাতগুলো আছে আপনি দেখবেন, সেই খাতের মধ্যে দেওয়া আছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন। 4 নম্বর, যারা যাকাত উসুল করবে রাষ্ট্রের পক্ষ থেকে, তার মানে হলো যাকাত আদায় করবে রাষ্ট্র। কি আদায় করবে বলেন? মানুষ কিন্তু দেখেন সহজে পকেট থেকে টাকা বের করতে চায় না। কি বলে ঠিক কিনা? যাকাত এমন ব্যাপার, হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহে বুখারী শরীফের টিকা গ্রন্থ ফাতহুল বারি, সেখানে থেকে তিনি লিখেছেন ফামানিম তানা উখিজাত বিহি কাহারাত, জনগণ যদি যাকাতের টাকা দিতে না চায়, টাকা যদি পকেট থেকে বের না হয় জনগণের, সরকার বাধ্যতামূলক অবশ্যই বাড়িতে বাড়িতে তদন্ত করে কার কত টাকা আছে, কত টাকা যাকাত আসবে, সরকার তদন্ত করে, পুলিশ সেখানে ঢুকিয়ে দিয়ে বাধ্যতামূলক সরকারি বাহিনী ঢুকিয়ে দিয়ে আপনার কাছে সরকার যাকাত আদায় করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এত কঠিন ইসলামের জায়গাটাতে, কারণ এই যাকাত আল্লাহ তাআলা কোরআনে বলেছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সূরা হাশর। তোমাদের সকল সম্পদ যেন বড়লোকদের হাতে জমা হয় না থাকে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সকল সম্পদ যেন বড়লোকদের হাতে পুঞ্জীভূত না হয়, জমা না হয়। ও বড়লোকেরা, তোমরা তোমাদের সম্পদগুলো গরিবের মধ্যে যাকাতের মাধ্যমে তোমরা ছড়িয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আজ বাংলাদেশে গরিব যারা, তারা গরিবী বাড়তেছে, আর বড় লোক যারা, তারা বড় লোক হচ্ছে। কি বলে ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কিছু পাগল আছে মাথা, যাদের নষ্ট হয়ে গিয়েছে। এরা কি বলে জানেন? এরা জনগণ সম্পর্কে এদের কোনো ধারণা নাই, এরা আন্দাজি কথা বলে, উপরে থাকে তো খবর রাখে না। বলে জনগণ বলে 2 বেলায় গরুর গোশত খাইতে পারেন। নাউজুবিল্লাহ করবেন না? বড় লোকদের জন্যই তো এখন গরুর গোশত খাওয়ার সমস্যা হয়ে গেছে। কি করেন? কি বলেন? গরুর গোশতের যে দাম। বাংলাদেশ এমন একটা পরিস্থিতি, যদি বাংলাদেশ সত্যিকার অর্থে যদি আমরা বিত্তবান হতাম, আমরা আমাদের অভাব না থাকতো, তাহলে কি এই কথা কেউ বলে যে আপনার রমজান মাসে খেজুর না খাইয়ে বড়ই খাবে? এই কথার দ্বারা প্রমাণ হয় বাংলাদেশ থেকে এখনো দারিদ্রতা দূর হয় নাই। কি বলে ঠিক কিনা? এদেশে যদি যাকাত থাকতো, কোনো গরিবকে কথা বলার দরকার হতো না যে তোমার বড়ই খাও, সবাই খেজুর কিনে খাইতে পারতো। বলেন সুবহানাল্লাহ। যাকাত থাকলে বাংলাদেশে আপনি কোনো ফকির খুঁজে পাইতেন না। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুকের যুগে তাই হয়েছিল। যাকাত চালু হয়েছিল, একটা গরিব মদিনায় খুঁজে পাওয়া যায় না যারা যাকাত নেবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য যাকাত যদি সমাজে থাকে, এই যে গরিব লোক দেখতেছেন যাদেরকে রাস্তায় ঘুরে ফিরে বেড়ায়, এই কোনো গরিব সমাজে থাকতো না, সবাই মোটামুটি একটা স্বাচ্ছন্দ্যে, একটা আরামে সবাই থাকতে পারতো। বলেন সুবহানাল্লাহ। দেখেন গরিবদেরকে খেপাইলে, যাকাত যদি না দেন কি হবে জানেন? আল্লাহ বাল হুয়া শাররুল লাহুম, তোমাদের জন্য বিপদ হবে।
আজকে মনে করেন গরিবের পকেটে টাকা নাই, মনে করেন আপনি, আমি আপনাকে দৃষ্টান্ত দিই, আল্লাহর কথাগুলো কত সায়েন্টিফিক দেখেন। আপনি যাকাত দিলেন না, গরিবের পেটে ভাত নাই, কোনো দান করলেন না, কিচ্ছু, আমরা সব বড় লোকরা সব চুপ হয়ে গেল, গরিবকে কিচ্ছু দিবেন না। যখন এই পেটে গরিবের ভাত থাকবে না, আপনি রাস্তায় বের হতে পারবেন না। মানুষের এই পেটের চিন্তাটা বড় কঠিন চিন্তা। এটা এখানে যখন কিছু থাকবে না, মাথায় তখন কাজ করে না, কি বলে ঠিক কি না? এই পেটে থাকবে না ভাত, আপনারে খুন করতে গরিবরা দ্বিধা করবে না। শ্রীলঙ্কাতে দেখেন নাই, মন্ত্রীরা কোনো রকমভাবে কাপড় চোপড় নিয়ে পালাইছে দেশ থেকে। সমাজে যখন গরিবরা যখন বিপদে পড়বে, যাদের টাকা আছে তারা কেউ শান্তিতে বসবাস করতে পারবে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, সন্ত্রাস সব বেড়ে যাবে, কি বলে ঠিক কিনা? এই জন্য ইসলাম ভারসাম্য রক্ষার জন্যে গরিবদের পক্ষে ইসলাম বলেছে যে গরিব যারা আছে তোমরা তাদেরকে যাকাত দাও, যাকাত দিয়ে তাদেরকে একটা লেভেলে তোমরা তাদেরকে নিয়ে আসো, যাতে করে তারা ছিনতাই, রাহাজানি, এই সমস্ত অপকর্মে তারা জড়িয়ে না যায়। জড়ালে তোমাদের ক্ষতি হবে, তোমরা বিপদে পড়বা, সমাজটা অস্থির হয়ে যাবে। এই জন্য ইসলাম যাকাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় করেছে। আপনারা হয়তো যারা পড়ালেখা করেছে তারা জানেন, গরিবকে সাহায্য করার জন্য পৃথিবীতে দুইটা বড় আন্দোলন হয়েছে গোটা বিশ্বব্যাপী। একটা 1789 সালে ফ্রান্সে হয়েছে, যেটাকে ফরাসি আন্দোলন বলা হয়, গরিবদের অধিকার নিয়ে। আর একটা হয়েছে 1917 সালে রুশ বিপ্লব, যেটাকে অক্টোবর বিপ্লব বলা হয়, রাশিয়াতে লেনিন যেটা করেছে। সবগুলো গরিবকে বাঁচাবার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ইসলাম বলেছে বিপ্লবের মাধ্যমে গরিব দারিদ্রতা দূর করা যাবে না, দারিদ্রতা দূর করতে হলে কেবলমাত্র সম্ভব যাকাত ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এখন যদি সরকার যাকাত আদায় করে, একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ট্যাক্স আর যাকাত এক জিনিস না। এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনার যাকাত আদায় হবে না, ট্যাক্স দিচ্ছে আপনার সরকারের, আর যাকাত হচ্ছে গরিবের অধিকার, কি বলে ঠিক কি না? এই জন্য ট্যাক্স দিলে যাকাত আদায় হবে না, এটা সবাই মাথায় রাখবেন। ট্যাক্স এক জিনিস, যাকাত আলাদা জিনিস। আল্লাহ তাআলা এই যাকাতটাকে গরিবের অধিকারের জন্য বলে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত যারা গরিব যারা, এদের অধিকার রয়েছে সম্পদশালী বড় লোকদের টাকা পয়সার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে টাকা পয়সা দিছে, এটা কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছেন। আবার কারুনের মতো চিন্তা করেন না, কারণ বলেছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আরে আল্লাহর কিসে আল্লাহ আমার টাকা দিয়েছে, আমি আমার বুদ্ধির জন্য টাকা কামাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন না, এই টাকা আমার, এই টাকা আমি তোমার কাছে আমানত রেখেছি, তুমি গরিবরে দাও, তুমি নিজেও থাকো, খাও দাও, কারেও দাও, গরিবরেও বিলাও। এই জন্য আমার ভাইরা, এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ইসলামে। এই যাকাত যদি আজকে সমাজে না থাকে, যাকাত যদি আপনি না দেন, তাহলে আমার এই সমাজ অস্থির হয়ে যাবে। চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, রাহাজানি সব কিছু বেড়ে যাবে। আপনারা জানেন আমাদের সমাজে, কালকে পরশুদিন পেপারে পড়েছি, বাংলাদেশে সামাজিক অপরাধ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছে, অনেক মারাত্মক আকার ধারণ করছে। আপনার টের পান না? আপনারা এখনো টের সামনে পাবেন আস্তে আস্তে। যে অবস্থা বেড়েছে সব দিক থেকেই, খুন, মারামারি, বাপকে মাকে হত্যা করছে, মানে মাদক, গোটা দেশটা ছেয়ে গেছে পুরো বাংলাদেশ। এই জন্য এগুলো থেকে বাঁচতে হলে সমাধান কে দিয়েছে বলেন? ইসলাম দিয়েছে। যাকাত ব্যবস্থা কায়েম করতে হবে সমাজে। এখন দেখেন, যাকাতের ব্যাপারে যে বিষয়টা সবচেয়ে আমি যেটা আগে বলতে চাই, সেটা হলো খাঁটি মুমিন যারা, কারা খাঁটি মুমিন, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহর কাছ থেকে শোনেন, আপনি নিজে মুখে দাবি করলে হবে না। আল্লাহ সূরা বাকারায় 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমার কাছ থেকে শোনো, আমি আল্লাহ বলছি কারা খাঁটি মুসলমান মুমিন কারা, আমার কাছ থেকে শোনো। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পশ্চিম আর পূর্ব দিকে মাথা ঘুরানো এইটাই কিন্তু আসল ভালো কাজ নয়। আসল ভালো কাজ কি, এটা ব্যাখ্যা আমি এখন বলবো না, সময় নেই, কম, পরে এক সময় বলবো। আসল ভালো কাজ হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আসল ভালো কাজের মধ্যে এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহর উপর কি আনা বলেন? ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করা। ওয়াল মালায়েকাতি, ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়াল কিতাবি, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা। ওয়ান নবিয়্যিন, সমস্ত নবীদেরকে বিশ্বাস করা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, এবং আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে
আত্মীয় স্বজনদেরকে দান করা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিনদেরকে দান করা, ওয়াবনিস সাবিল, পথিক যারা মুসাফির যারা তাদেরকে দান করা, ওয়াসাইলিন যারা ভিক্ষুক তাদেরকে দান করা, ওয়াফির রিকাব মুক্তিগামী দাসী যারা তাদেরকে দান করা। আর আল্লাহ বলেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসল খাঁটি মুমিন হইতে হইলে আপনাকে নামাজ কায়েম করতে হবে, আর কি করতে হবে বলেন? যাকাত দিতে হবে। এরপর আল্লাহ তাআলা দেখেন সূরা নামলে আল্লাহ পাক বলছে এই যে কোরআনটা, এটা কিসের কিতাব বলেন তো? হেদায়েতের কিতাব। কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এই কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত পাবো। আল্লাহ বলছে সবাই হেদায়েত পাবে না। এই কোরআন সকলের জন্য হেদায়েত নয়, এই কিতাব হচ্ছে হেদায়েত কেবলমাত্র তাদের জন্য যারা নামাজ কায়েম করবে আর যাকাত দিবে। বলেন সুবহানাল্লাহ। সূরা নামল আল্লাহ বলছেন তাসিন তিলকা আয়াতুল কোরআনি ওয়া কিতাবিম মুবিন। তিলকা আয়াতুল কোরআন, এগুলো কোরআন শরীফের আয়াত, ওয়া কিতাবিম মুবিন, স্পষ্ট এক কিতাবের আয়াত এগুলো। হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, তামাম পৃথিবীর মানুষের জন্য এই কোরআনটা হেদায়েত এবং সুসংবাদ প্রদানকারী। জান্নাতে সুসংবাদ দিয়েছে কোরআন কাদেরকে? মুমিনদেরকে। বলেন সুবহানাল্লাহ। মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। মুমিন হলো তারাই যারা নামাজ কায়েম করবে আর যাকাত দিবে আর পরকালকে যারা বিশ্বাস করবে, এরা হলো প্রকৃত মুমিন, আর এদের জন্য হলো আমার কোরআনটা হেদায়েতের কিতাব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা কি বলছে দেখেন, মুমিনের বন্ধু কারা? এই যে আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলমান, কি বলে মুসলমান না আমরা? আমাদের বন্ধু হবে কারা? এটা আল্লাহ পরিচয় দিয়েছেন। আমরা তো মুসলমানরা এখন বন্ধু বানাই ইহুদি আর খ্রিস্টানদেরকে, বানাইনি আমরা? ইসরায়েল মারতেছে ফিলিস্তিনকে, সৌদি আরব দৌড়াচ্ছে ইহুদিদের দিকে। সৌদি আরব আজ পর্যন্ত পারল না মুসলিম 57টা দেশকে একসাথে করে একটা সংগঠন করে ইসরায়েলের মোকাবেলা করবে, এটা সৌদি পারে নাই। সৌদি আরব, কাতার তো ভিন্ন, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, ওমান, টিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো সম্পর্ক করেছে ইহুদিদের সাথে। সুদানে এখন যে মারামারি হচ্ছে আর্মি আর পুলিশে, আর্মিদের পক্ষ নিয়েছে ইসরায়েল। সুদানের আর্মি এখন কি বলে আপনার ইসরায়েল ইহুদিদের সাথে হাত ধরে পুলিশের সাথে মারামারি করতেছে খার্তুমে। আল্লাহ বলছে তোদেরকে মানা করেছি ইহুদি আর খ্রিস্টান থেকে বন্ধু বানানোর জন্য, সেইটা তোরা করেছিস। তোদের বন্ধু তো ইহুদি আর খ্রিস্টান না। এ মুসলমান মুমিন, তোদের বন্ধুকার আমার কাছ থেকে শোন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোদের মুসলমান মুমিনদের বন্ধু হলাম আমি আল্লাহ আর আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের বন্ধু কে বলেন? আল্লাহ এবং রাসূল। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, এবং ওই মুমিন ওই ঈমানদার যারা নামাজ পড়ে এবং যাকাত দেয়, যে নম্র, সে হলো তোদের বন্ধু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বন্ধু কারা? যারা নামাজ পড়ে এবং যারা কি করে বলেন যাকাত দেয়, এরা হলো আমাদের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন একজন বিধর্মী অমুসলিম কখন মুসলমানদের বন্ধু হতে পারবে? যখন নাকি সে নামাজ পড়বে এবং যাকাত দিবে, তখনই কেবলমাত্র সে মুসলমানের বন্ধু হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কি বলে আপনার তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। দেখেন কোরআন শরীফ একটা সূরা আছে, সূরা তাওবা, এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, জানেন আপনারা? দুইটা কারণে মুফাসসিরিন কিরাম দুইটা কারণ লিখেছেন বিসমিল্লাহ কেন নাই। একটা কারণ লিখেছেন এটা সূরা আনফালের একটা অংশ, আর একটা কারণ হলো সূরা তাওবা গোটালটা আল্লাহর গজবের আয়াত। শুরু থেকেই আল্লাহর রাগ আপনি পড়ে দেখবেন, আল্লাহ এত রাগ মক্কার মুশরিক কাফেরদের উপরে, এই জন্য বলছে আমার যেখানে আমার গজব সেখানে আমার দয়া নাই, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখা হয় না সেখানে। এই সূরার মধ্যে 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুশরিকদেরকে খুব কঠিন তাদের ব্যাপার আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলছে তারা যদি ফাইন তাবু, হে রাসূল, ইসলামের বিরুদ্ধে বাদ দিয়ে তারা তওবা করে আর ওয়াকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত, নামাজ পড়ে আর যাকাত দেয়, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের দ্বীনি ভাই হইতে হলে শর্ত আল্লাহ লাগিয়েছেন দুইটা, একটা হলো নামাজ পড়া, আবার কি করা লাগবে বলেন যাকাত দেওয়া। এরপরে আসেন এই যে মসজিদ দেখতেছেন, মসজিদগুলো, এই মসজিদ আবাদ করবে কারা? আবাদ বোঝেন আপনারা? ধান গাছ জমিনে ধান লাগায় জমিনে আবাদ করে না, মসজিদও আবাদ করতে হয়। মসজিদের আবাদটা কারা করে? মসজিদ দেখাশোনা কারা করবে? মসজিদের তত্ত্বাবধায়ক কারা হবে?
মসজিদকে দেখাশোনা কারা করতে পারবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সবাই দেখাশোনা করতে পারবে না। আল্লাহ বলছেন না, এই পারমিশন আমি কাউকে দেই নাই। আউল ফাউল লোক মসজিদ দেখাশোনা করবে, এটা হবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, সূরা তাওবা আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, এই মসজিদকে দেখাশোনা এর নিয়ন্ত্রণ করবে তারাই যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর কি করবে বলেন, ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করবে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, নামাজ পড়বে এবং যাকাত দিবে। যারা নামাজ পড়বে এবং যাকাত দিবে তারাই মসজিদ কি করতে পারবে বলেন, দেখাশোনা করতে। নামাজ নাই, যাকাত নাই, ওরা মসজিদ কমিটিতে থাকতে পারবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলবেন না। যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই কোয়ালিটির লোক লাগবে মসজিদ কমিটিতে হইতে। কারণ মসজিদে এটা অনেক দামি জায়গা, সকল লোক এখানে হতে পারবে না। আমি একটা আপনাদেরকে ঘটনা বলে দেখেন। আল্লাহ পাক এই সূরার এই আয়াতের উপর আয়াত বলছে মা কানা লিল মুশরিকিন, যারা মুশরিক কাফের, আইয়ামুরু মাসাজিদ আল্লাহ, তারা আল্লাহর ঘরের দেখাশোনা তারা করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? যারা কাফের তারা মসজিদের মোতাল্লি হইতে পারবে না, মসজিদ দেখাশোনা তারা করতে পারবে না। একটা ঘটনা আপনাদের শোনাই তো আপনি বুঝবেন। রসুলের যুগে 3 জন, এর মধ্যে একজন আগে ইসলাম গ্রহণ করেছেন আর 2 জন পরে ইসলাম গ্রহণ করেছেন। 3 জনের মধ্যে একজন হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন রসুলের চাচা আব্বাস, আর একজন হলো রসুলের জামাই হযরত আলী। এই 3 জন মক্কা শরীফের এই কাবা শরীফের এক জায়গায় বসে গল্প করতেছে। তালহা তিনি বলতেছে, খেয়াল করেন, মক্কা শরীফের চাবিটা আমার কাছে থাকে, আমার যে সম্মানী আর কেউ নাই, আমি সবচেয়ে দামি, অহংকার। সে তখন ইসলাম গ্রহণ করে নাই, আমি ইচ্ছা করে যখন তখন মক্কায় ঢুকতে পারি। তালহা বলছে। আব্বাস বলছে আমি তো শাসক মক্কার হাজিদেরকে আমি পানি পান করে, আমার যে সম্মানী আর কেউ নাই। তখনও তারা 2 জন মুসলমান হয় নাই। আলী বলছে শোনো, সর্বপ্রথম আমি কাবার দিকে ফিরে আমি নামাজ পড়েছি, বলেন না সুবহানাল্লাহ, আর আমি রসুলের সাথে জিহাদে অংশগ্রহণ করেছি। এই কথা 3 জন বলা তওয়া করতেছেন। আলী বলছে এত অহংকার করার কি আছে, তোমার কাছে মক্কার চাবি, তুমি হাজিদেরকে পানি পান করো, তাতে কি হয়েছে? আলী বলছেন এই তর্ক বিতর্কের মধ্যেই আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আয়াত নাজিল করে পাঠিয়ে দিলেন কি, আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ। আর এই কাফেররা শোন, তোরা সিকায়াতাল হাজ, হাজিদেরকে যে পানি পান করাচ্ছিস, আর ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, মসজিদে হারাম যে তোরা নির্মাণ করতেছিস, এই জন্য মনে করিস যে তোরা খুব দামি না। তোরা হারামে নির্মাণ কাজ, মসজিদ হারাম বানাস আর যা করিস, আর হাজিদেরকে পানি পান করাস যা করিস না কেন, তোরা কোনোদিন কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমার এই আলী যে নাকি ইমানদার, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ, আমার রাসূলের সাথে যে আলী জিহাদ করেছে, এই আলীর সমান তোরা কোনোদিন হতে পারবি না, বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানায় যারা, মসজিদ কমিটির মধ্যে যারা থাকবে, ইমান যদি নড়বড়ে থাকে তারা এখানে ঢুকতে পারবে। ইমান শক্ত লাগবে, কারণ আল্লাহ বলেছেন ইমান শক্ত না হলে যতই তুমি কাজ করো না কেন মসজিদের জন্য 5 পয়সার কোনো লাভ নেই। এরপরে আল্লাহ বলছেন তাকালে দিয়ে সঠিক ধর্মের উপরে কে আসল খাঁটি ধর্মের উপরে আছে, এর একটা পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। সেটা কি দেখেন, আল্লাহ সূরা বাইয়িনার মধ্যে বলছে, আমরা তো অনেকে দাবি করি আমি খাঁটি মুসলমান, আমি খাঁটি মুসলমান। আল্লাহ বলছে না, এগুলো করলে হবে না, আমার কাছ থেকে শোনো। ওয়ামা উমিরু, সূরা বাইয়িনা আয়াত নম্বর 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ বলছেন যে আমি তোদেরকে আদেশ করেছি মন দিয়ে প্রাণ দিয়ে আমার ইবাদত কর, বলেন সুবহানাল্লাহ। এখন এটা কারা পারবে? ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যারা নামাজ কায়েম করবে আর যাকাত দেবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিম, তারাই সঠিক ধর্মের উপরে আছে, বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে আর কি দেবে বলেন, যাকাত দেবে, এরাই খাঁটি ধর্মের উপরে আছে, এরাই খাঁটি মুসলমান, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এরপরে আসেন ক্ষমতায় গেলে। হুজুর এখন তো আপনি আলাদা লাইনে যাইতেছেন, হুজুর এতক্ষণ তো ঠিক ছিলেন, কি করেন কবেন না এটা? হুজুর ক্ষমতার কথা বলতেছেন, আল্লাহ কি কথা শুনেন, সূরা হজ আয়াত নম্বর 41। একটা মুসলমান যখন ক্ষমতায় যাবে তার প্রথম কাজ হচ্ছে রাস্তাঘাট বানানো নয়। ওরা অনেক পরে, রাস্তাঘাট টান টানলে মাথায় এমনি আসবে। ক্ষমতায় যাওয়ার পরে রাস্তাঘাটগুলো এমনিই হবে। আল্লাহ তাআলা বলছেন ক্ষমতায় যাওয়ার পরে একজন মুসলমান রাষ্ট্র শাসকের
প্রথম কি কাজ হবে আমি আল্লাহ বাতিয়ে দিয়েছি তোমাদের সূরা হাজ আয়াত নম্বর 41 কি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আমি যখন তাদেরকে জমিনে ক্ষমতা দেই কি দেই বলেন কথা কি বুঝতেছেন আমার না সন্দেহ লাগতেছে কারণ হুজুর বানাই বলতেছে মনে হয় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ সূরা হাজ 41 নম্বর নোট করেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি জমিনে তার রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে প্রথম যে কাজ দুইটা কাজ করবে তারা কি আকামুস সালাহ গোটা দেশব্যাপী তারা নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ বলবেন না আর আমরা এখন ক্ষমতায় গেলে নামাজটা কেমনে তাড়ান যায় এই ব্যবস্থা আমরা করি 2 নম্বরে ওয়াআতাবুজ যাকাত যাকাত দিবে সুবহানাল্লাহ বলেন একজন রাষ্ট্রপতি 2 নম্বরে কাজ কি বলেন যাকাত দেওয়া ওয়ামারু বিল মারুফ সৎ কাজের আদেশ করবে ওয়ানাহু আনিল মুনকার আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে এই সাইটটা যদি রাষ্ট্রের মূল বিশ্বাস হয় এইটা যদি বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের প্রত্যেকটা মুসলিম দেশের সংবিধানের প্রথম 4টা যদি এই ধারা হয় বিশ্বাস করেন সেই রাষ্ট্রটা জান্নাতের টুকরা হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তো এই জন্যে আল্লাহ তাআলা আমাদের সকল আল্লাহ বলছেন যারা যাকাত দিবে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত যারা যাকাত দেবে আমি তা আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করব বলেন সুবহানাল্লাহ এই জন্য যাদের টাকা সম্পদ আল্লাহ দিয়েছে সবাই যাকাত দিব তো কি বলেন দিব কি না ইনশাআল্লাহ যাকাত না দিলে কি হয় আগামী সপ্তাহে আলোচনা করব আর শেষের আলোচনা আজকে ইতিকাফ সম্পর্কে খুব সংক্ষিপ্ত আলোচনা বিশেষ করছি ইতিকাফটা এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া খেয়াল রাখবেন জানাজার নামাজ এটা কি বলেন তো ফরজ না ওয়াজিব ওয়াজিবে কিফায়া পুরা এলাকা থেকে 4-5 জন একটা মৃত্যু ব্যক্তি জানাজা পড়লে বাস আদায় হয়ে যাবে সবাই গুনাহ থেকে বাঁচতে পারবে যদি কেউ না পড়ে সবাই গুনাহগার হবে আর ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া অর্থাৎ এটা সুন্নতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নাত পুরা এলাকা থেকে যদি 2-1 জন আদায় করেন সবাই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো আর যদি একজনও যদি না বসে মসজিদে ইতিকাফ বসবেন আমরা পুরুষের কোথায় বসবো বলেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদে মসজিদে বসতে হবে ইতিকাফে 1-2 জন বসলে সবাই গুনাহ থেকে বাঁচতে পারবে যদি একজনও না বসে এলাকার প্রত্যেকটা লোক গুনাহগার হবে মুসলমানেরা বসা লাগবে কিনা বলেন লাগবে এই জন্য আমাদেরকে আজকে কি বার শুক্রবার শনি রবিবার সূর্য অস্ত যাওয়ার আগে সূর্য ডোবার আগে মসজিদে এসে উপস্থিত হবে যারা ইতিকাফে যারা বসবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানি ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফে বসে জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আল্লাহ ওই ইতিকাফে যে বসে তার আর জাহান্নামের মাঝে 3 খন্দক আল্লাহ দূরত্ব সৃষ্টি করে দিবেন বলেন সুবহানাল্লাহ কয় খন্দক বলেন কয় খন্দক 3 খন্দক তো এখন আপনি এখনো বুঝেন না তাহলে আমি বলি শুনেন খন্দক হলো আসমান আর এই জমিনের যে মাঝখানে যে ব্যবধান এইটা হলো 1 খন্দক কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে ইতিকাফে বসে এরকম আসমান আর জমিন যতটুকু ব্যবধান এরকম 3 ব্যবধান মিলাইলে যতটুকু হবে আল্লাহ পাক ওই বান্দা আর জাহান্নামকে ততটুকু দূরে করে দেবে বলেন সুবহানাল্লাহ তার মানে হলো জাহান্নাম যত দূরে যাবে সে তত জান্নাতের কাছাকাছি চলে যাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা যাদের সামর্থ্য শক্তি রয়েছে কোনো সমস্যা নাই আপনারা সবাই চেষ্টা করবেন মসজিদে যদি কারো খাবার দাবার আনার লোক থাকে বা কোনো সমস্যা না আপনি বসলে বা চাকরির কোনো সমস্যা ব্যবসার সমস্যা হবে না সমস্যা তো আমাদের সবারই আছে কম বেশি এগুলো নিয়ে চলতে হবে তাহলে আপনারা যারা পারেন আপনারা ইতিকাফে বসবেন এখান থেকে বের হওয়ার সাথে সাথে বেগুনা মাসুম ওই মসজিদ থেকে বের হবেন তো ইতিকাফে বসা যাবে কিনা চলো বলেন ভাই আগামী রবিবার সূর্য ডোবার আগে যারা বসবেন আগামী রবিবার সূর্য ডোবার আগে এখানে আসতে হবে 21 তারিখ রাত থেকে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত এটা ইতিকাফের সময় কখন থেকে বলেন 21 তারিখের আপনারা জানেন আরবিতে রাত আসে আগে দিন আসে পরে তাহলে 21 তারিখ 21শে রমজান রাত হলো কোনটা 20 তারিখ দিবাগত রাত এইখান থেকে আমাদের ইতিকাফ শুরু হবে চাঁদ দেখার আগ পর্যন্ত এই জন্য যারা পারি আমরা ইতিকাফে বসবো কি বলেন ইনশাআল্লাহ পারা যাবে কিনা ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে তৌফিক